আমার ভাইরা হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেহাতি ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল বলে দেন যে আমলটা করার পরে আমি সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিস করতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। কেননা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুই নম্বর বলে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো জিনিসের তুমি শিরক করো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিতে পারে, কিন্তু এমন একটি গুনাহ, সেই গুনাহ কখনো maaf করবে না, সেই গুনাহটা হলো শিরক। কুরআন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো maaf করবে না। দুই নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুকিমুস সালাতা মাকতুবাহ, নামাজের সময় যখন হয়ে যায় তখন নামাজ পড়ে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের যখন সময় হয়ে যায় সময় মতন তুমি নামাজ পড়ে নাও। কেননা কোরআন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে নামাজকে ফরজ করেছি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলে তুমি যাকাত আদায় করো। 5 নম্বরে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি রমজান মাসে রোজা রাখো। এরপরে ওই ব্যক্তিরা চলে যখন যায়, ওই ব্যক্তিটা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা কিছু বলেছেন আমি এর থেকে না একটু বাড়াবো না একটু কমাবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কটা আমল করতে বলেছেন আমি সব কটা আমল করব। এরপরে এই কথা যখন বলে সেই ব্যক্তি যখন চলে যাচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলি